কাঁদছে। কবি নজরুল বলেছেন, কত না বরস কাঁদিয়া কাটিল মন্দির মসজিদে, কেউ নিষ্ফল রয়ে গেল মনের গহ্বরে। অনেক মনের আশা ছিল, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে আমরা এখন কিছু কাজ করতে পারিনি। ওই মানুষগুলো উত্তম। এসেছিলে যেদিন তুমি ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করহ গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রবকে খুঁজতে গেলে শুধু এক জায়গায় বসে থাকলে হবে না, রব আছে সকলার মাঝে। আমাদের এই ছোট বাচ্চা আমাদের সামনে যে কোরআনে কারীম থেকে পড়লেন, এই সূরার নাম হলো সূরা ইউসুফ। কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে। ইসলাম বলে কোরআনটা কি? আল কোরআন ওয়াল কালামুল মুনাজ্জাল আল মানকুল আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। যার সারাংশ হলো এই যে এই কোরআনে কারীম আল্লাহর তরফ থেকে, আল্লাহ থেকে আমাদের নবী মুহাম্মদকে দেওয়া হয়েছে। আর সে নবী মুহাম্মদ মানুষের মাঝে বিস্তারিত ব্যাখ্যার সঙ্গে আমাদের কাছে রেখে গেছেন। সেই কোরআনের এই যে শব্দটা পড়া হয়েছে, প্রথম শব্দ আল্লাহ, আলিফ লাম র। আল্লাহ কি সেটা বোঝার জন্যে আল্লাহ এমন এমন কিছু জিনিস রেখেছেন যেগুলো আমাদের বোঝা অসম্ভব। তার মধ্যে আয়াতের মধ্যে এটা শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা মানুষের সেবা করো, শুধু সব আল্লাহ বা তোমাদের গডকে বুঝতে যেও না। গডকে বুঝতে গেলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ কিছু এমন জিনিস নিজের কাছে রেখে দেয় যেগুলো মানুষের কাছে বোঝা সম্ভব নয়। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো এই চেহেল সাল উমরে আজিজ আজ গুজাস মিজাজে তু আজহালে নাগাস হামা বা হাওয়া উসাখতি দামে বা মশালি নাপারদাখতি। এই পরিবেশের সঙ্গে মিশে গিয়ে আমরা আমাদের 30-40 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু ছোটবেলার যে অভ্যাসগুলো ছিল আমাদের, মানুষের মধ্যে একে অপরের কোনো চিন্তা ভাবনা নেই যে আমরা মানুষের মধ্যে কিছু কাজ করব। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জগতের সঙ্গে ভালো ব্যবহার করো, সৃষ্টি জগতের সঙ্গে। এই হলো রব। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াত আল্লাহ তাআলা আমাদের যে বাণী দান করেছেন, এটা লোকেদের মাঝে দান করেছেন আয়াতুল মুবিন, সকলের সামনে প্রকাশ্য। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। যে আমি কোরআনে কারীমকে কেন নাযিল করেছি, কিভাবে নাযিল করেছি, তার সংজ্ঞা বলা হচ্ছে যে আমি কোরআনটা নাযিল করেছি আরবি ভাষাতে। আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, কেন আরবি ভাষাতে নাযিল করলেন, অন্য ভাষাতে নাযিল কেন করলেন না, অবতীর্ণ করলেন না? কোরআনে কারীমের মধ্যে এসে ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার। আমাদের গড, আমাদের আল্লাহ পুরো পৃথিবীর মধ্যে বিভিন্ন রঙে, বিভিন্ন ভাষাতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। এমনইভাবে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরবে এসছে, আরবের ভাষা ছিল তখন আরবি। ইহুদিরা, খ্রিস্টানরা তারা বুঝতো আরবি, এই জন্য আমাদের কোরআনে কারীমকে আরবি থেকে দেওয়া হয়েছে। ইসলাম সত্য কিনা তার বহু প্রমাণ 365টা আছে। তার মধ্যে একটা হলো কোরআনে কারীম। কোরআনে কারীম একটা যে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই আরবি ভাষাতে এই জন্য আমি অবতীর্ণ করেছি, তোমরা যে আছো এটাকে বুঝতে তোমাদের জন্য সহজ হবে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি একটা সুন্দর ঘটনা তোমাদের সামনে রাখছি। পুরো কোরআনের কারীমের মধ্যে সূরা ইউসুফ বলে যে সূরাটা আছে, পরিপূর্ণ ঘটনা বয়ান করা আছে। ঘটনাকে সামনে রেখে তোমরা ঘটনার মধ্যে থেকে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের নেওয়া দরকার। আর মানুষের সামনে ঐশী ধর্ম সব কিছু থাকার পরেও মানুষের মধ্যে মিশে মানুষ রাস্তা থেকে দূরে চলে যায়। ওই কবি বলেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি লাইসাল ইয়াতীমু কদমা তাওয়ালাতি ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। তোমরা মনে করো না
যে যার পোশাক ভালো, দেখতে সুন্দর, সে আসল মানুষ না। আসল মানুষকে, আসল মানুষ হলো এই ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, যার মধ্যে জ্ঞান থাকে, মানুষের ভালোবাসা থাকে, বিনয়ী, নরমতা, ভদ্র থাকে, সেই হলো আসল মানুষ। লাইসাল ইয়াতীমু কদ মা তাওয়ালাতি ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। তোমরা মনে করো না এতিম ওই যে যার বাপ মারা যায়, না, এতিম হলো ওই যার মধ্যে জ্ঞান নেই এবং মানুষকে চেনে না, মানুষকে সম্মান দিতে জানে না। তারপরে আয়াতে এসছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন। ইয ক্বালা লিআবিহি ইয়া ইউসুফের মানে হলো এই, স্বপ্ন দেখছে যে আমি স্বপ্ন দেখছি যে আমাকে সিজদা করছে কে? 11টা নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য। রাআইতুহুম লিসাজিদিন, আমার কাছে নত হচ্ছে এবং সিজদা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এটা দেখলেন, 11টা নক্ষত্র বলতে কি, ওনার 11টা ভাই ছিল, ওনার নিয়ে 11টা ভাই, আর চন্দ্র সূর্য একটা হলো ওনার পিতা আর একটা হলো ওনার মাতা, ওনাকে গড করছে, ওনাকে সিজদা করছে। আল্লাহ তাআলা এটার মধ্যে বুঝলেন যে দেখো এই ঘটনা সামনে তোমার বাস্তবায়ন হতে চলেছে। ওনার আব্বাজি বললেন দেখো তুমি পরে মহাপুরুষ হবে, সেই জন্য এই স্বপ্নের কথা সকলের কাছে বলতে নেই। মানুষের অন্তরে কিছু কিছু এমন কথা থাকে, বাপ তাকে বলে এটা লুকিয়ে রাখো, এটা 10 বছর পরে প্রতিষ্ঠিত হবে। সেই জন্যে